ধরো গত 4-5 দিন ধরে তুমি বাসায় কিছু খেতে পারছো না, তোমার কোনো খাবার নেই, তোমার বাইরে বের হওয়ার কোনো ওয়ে নাই, তুমি ঘর বন্দি। তখন আম, কেউ যদি তোমার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে, সেটা ধরো পোড়া রুটি, আম, একটু বাসি খাবার, বাট তোমাকে খাবার দিচ্ছে, তখন ওই খাবারটাই তোমার কাছে অনেক কিছু মনে হবে, কারণ তুমি 4-5 দিন ধরে কিছু খাও নাই, তোমার অন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। কিন্তু ধরো তুমি 4-5 দিন ধরে ঠিকঠাক খাবার দাবার খাচ্ছ, তোমার খাবারের কোনো ঝামেলা নাই, তুমি মন যা চাচ্ছে তাই অর্ডার করতে পারতেছো, মানে তোমার পেট ভরা। তখন তোমাকে যদি কেউ পোড়া রুটি বাসি খাবার এনে দেয়, তাহলে কি তুমি সেই খাবারটা খাবা? বা তোমার কাছে সেই খাবারটা ভালো মনে হবে? না। ঠিক এইরকমই, ধরো তুমি নিজেকে 10% ভালোবাসো, তখন কেউ যদি তোমাকে 20% ভালোবাসে, তখন তোমার মনে হবে ওয়াও, আমাকে কত বেশি ভালোবাসে। কিন্তু তুমি নিজেকে 90% ভালোবাসো, তখন কেউ যদি তোমাকে 20% ভালোবাসে, তখন কি তোমার জন্য ওটা এনাফ মনে হবে? না, তখন তোমার কাছে 80%ও কম মনে হবে। তখন তোমাকে কেউ ভালোবাসলে 100-তে 100 বাসতে হবে, কিংবা অ্যাটলিস্ট 91 বা 92 বাসতে হবে। সো হিসাবটা এরকমই, যে তুমি নিজেকে কতটুকু ভালোবাসতেছো তার উপর ডিপেন্ড করে মানুষ তোমাকে ভালোবাসে। সো তোমার নিজেকে ভালোবাসতে শিখতে হবে আগে, তারপর পুরো পৃথিবী এমনি এমনি শিখে যাবে। সো ওই যে এরপর থেকে কমপ্লেন করবা না যে আমাকে ও তো ঠিক করে ভালোবাসে না, ও আমাকে কম ভালোবাসে, আমার জীবনসঙ্গী কিংবা পরিবার কিংবা বন্ধু বান্ধবী, যে কেউ কে তোমাকে কতটুকু ভালোবাসবে এটা তোমার উপরই ডিপেন্ড করতেছে। আরও অনেক কিছু আছে হিসাব এখানে। তোমরা যদি এই ধরনের লাইক ইউনো রিলেশনশিপ টিপস অ্যান্ড অল, তোমার জীবনের ঝামেলা টামেলা নিয়ে কথাবার্তা বলতে চাও, মাঝে মাঝে আমার সাথে আড্ডা মারতে চাও, লেট মি নো। তোমাদের প্রবলেমগুলো নিচে লিখতে পারো, লেট মি ফাইন্ড ইট আউট। আমার অনেক বন্ধু বান্ধবও তাদের রিলেশনশিপ নিয়ে স্ট্রাগল করে, অ্যান্ড দে টক অ্যাবাউট দিস আমার সাথে, তখন আই ট্রাই টু ফিগার আউট থিংস। সো ইয়া, লেট মি নো তোমাদের কোনো ইস্যুস আছে কিনা, ইফ আই ক্যান সর্ট ইট আউট।